Hi everyone, welcome to online job update. ICDS यानी অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সংক্রান্ত একটি কিন্তু হাইকোর্টে মামলা চলছিল এবং হাইকোর্ট থেকে কিন্তু সবুজ সংকেত দেওয়া হয়েছে। তোমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে, তো তোমাদের ডিটেলসে আজকে জানিয়ে দিচ্ছি। তোমাদের হাইকোর্টে যে কেসটি চলছিল সেই হাইকোর্টের কেস থেকে তোমাদের যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নতুন একটি রুল প্রকাশ করা হয়েছে। কি পদ্ধতিতে তোমাদের নিয়োগ করানো হবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এজ কি রাখা হয়েছে এবং নতুন যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে এবং কিভাবে তোমাদের সিলেকশন করানো হবে এই 2025 সিজনে, তার সম্পূর্ণ পদ্ধতি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2025-এ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আমাদের যে অঙ্গনওয়াড়ি কর্মী সেই অঙ্গনওয়াড়ি কর্মীর অনলি ফর ওয়ার্কার এবং হেল্পার এই দুটি পদে বিশাল নিয়োগ হতে চলেছে এবং এখানে এই ওয়ার্কার এবং হেল্পার পদে পশ্চিমবঙ্গে 23 জেলার থেকেই সমস্ত মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য এবং তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি আসছে এবং যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার সমস্ত মহিলারাই 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল এবং এখানে আরও জানিয়ে দেওয়া হয়েছে যে যেসব মহিলারা সরকারি চাকরির খোঁজ করছেন অথচ তাদের শিক্ষাগত যোগ্যতা কম আছে, মানে জানিয়ে দেওয়া হচ্ছে ধরো 8 পাস বা 10th পাস বা 12 পাস এইরকম যোগ্যতাতে যেসব মহিলারা আছে হায়ার কোয়ালিফিকেশনরাও অ্যাপ্লিকেবল, বিএ বিএসসি বিকম বা তোমাদের যারা জিএনএম বিএসসি করেছো সবাই অ্যাপ্লিকেবল, কিন্তু অনলি ফর কম যোগ্যতাতে 8 পাস 10 পাস 12 পাস এইসব যোগ্যতাতেও যেসব মহিলারা আছে তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ এবং তারা একটা সরকারি চাকরি করতে পাবে অনলি ফর এই অঙ্গনওয়াড়ি পদে, যেখানে তোমাদের নারী ও শিশু কল্যাণমূলক কাজে যারা আগ্রহী থাকছে তারা কিন্তু এই আইসিডিএস ওয়ার্কার পদে বা আইসিডিএস হেল্পার পদে তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে আমাদের সরকার থেকে। এবং এই 2025 সিজনে তোমাদের কিন্তু এই নিয়োগের একটা আমূল পরিবর্তন আনা হয়েছে। তো কি সেই পরিবর্তন, আবেদন পদ্ধতি কি আছে, যোগ্যতা কি, বয়সসীমা, সিলেবাস সব তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি, তোমরা সেগুলি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, এই ফর্মগুলি কিন্তু জেলাভিত্তিক হিসাবে নিয়োগ করানো হয় এবং পশ্চিমবঙ্গের 23 জেলার থেকে সমস্ত ফিমেল ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লিকেবল এবং এখানে নিয়োগ যে সংস্থা এটি কিন্তু মহিলা এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তোমাদেরকে কিন্তু রিক্রুট করানো হবে এবং এখানে অনলি ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হবে। এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে নিয়োগের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা আছে, হায়ার কোয়ালিফিকেশন যারা আছে তারাও অ্যাপ্লিকেবল, কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। তার সঙ্গে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু 8ম শ্রেণী পাস যোগ্যতার প্রয়োজন আছে এবং এখানে তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত সব ফিমেল ক্যাটাগরি স্টুডেন্টরা অ্যাপ্লিকেবল। তার সঙ্গে এসসি এবং এসটি ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদের সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় সেই বয়সের ছাড় পেয়ে যাবে 2025 সিজনে। এই ফর্মটি আবেদন করার জন্য যেসব দরকারি ডকুমেন্টসের প্রয়োজন আছে তার ভিতর অন্যতম মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের প্রয়োজন আছে। যাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নেই, যারা 8 পাস যোগ্যতাতে আবেদন করবে তাদের জন্য কিন্তু জন্ম সার্টিফিকেটের প্রয়োজন আছে। তার সঙ্গে তোমরা যে কোয়ালিফিকেশনে অ্যাপ্লাই করবে, যাদের মাধ্যমিক আছে মাধ্যমিক, যাদের উচ্চ মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক, যারা 8 পাস যোগ্যতাতে করবে তারা 8 পাস এবং যারা
গ্র্যাজুয়েশন যোগ্যতায় বা হায়ার কোয়ালিফিকেশন অ্যাপ্লাই করবে তাদের সেই যোগ্যতার মার্কশিট এবং তার সঙ্গে পাস সার্টিফিকেটের প্রয়োজন আছে। এবং ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং সেগুলি কিন্তু রিনিউ করিয়ে রাখবে। ওল্ড বা যেগুলো ডেট পেরিয়ে গেছে সেই সব কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তার সঙ্গে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচারেরও কিন্তু প্রয়োজন আছে। দেখো এখানে কিন্তু তোমাদের সিলেকশন পদ্ধতি রাখা হয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। টোটাল 100 নাম্বারে তোমাদের একটা এক্সাম অনুষ্ঠিত হবে। তার ভিতর তোমাদের কিন্তু রিটেন এক্সাম থাকছে 90 নাম্বারের, যেটি 2 ঘন্টা তোমরা টাইম পাবে এবং তোমাদের কিন্তু 10 নাম্বারের ইন্টারভিউ আছে। টোটাল 90 নাম্বারের লিখিত পরীক্ষা এবং 10 নাম্বারের ইন্টারভিউ করে টোটাল 100 নাম্বারের কিন্তু তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে। এবং এই পরীক্ষার সিলেবাস তোমাদের রাখা হয়েছে, যেটা একটা নর্মাল তোমাদেরকে জানানো হয়েছে যে বাংলার রচনা তার ভিতর থাকছে 15 নাম্বার, ম্যাথামেটিক্স থাকছে 20 নাম্বারের এবং পুষ্টির উপর থাকছে 15 নাম্বার, ইংরেজির উপর থাকছে 20 নাম্বার এবং সাধারণ জ্ঞানের উপর থাকছে 20 নাম্বার। এইভাবে টোটাল তোমাদের 90 নাম্বারের কিন্তু একটা রিটেন এক্সাম অনুষ্ঠিত হবে। তো যারা যারা এই ফর্মটি অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু যদি ফুল সিলেবাস রিলেটেড ভিডিও চাও যে পার্টিকুলার কোন পোর্শনগুলো ক্লিয়ার করলে এই পরীক্ষাটি ক্র্যাক করতে তোমাদের সুবিধা হবে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো যে দাদা ফুল সিলেবাস রিলেটেড ভিডিও প্রোভাইড করার জন্য, যে পোর্শনগুলো ক্লিয়ার করলে তোমাদের এক্সাম ক্র্যাক করতে সুবিধা হবে। এরপর তোমাদের ভ্যাকেন্সি কবে আসতে পারে, দেখো এখানে তোমাদের ডিরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের একটি ঐতিহাসিক রায়ে জানিয়েছিল যে রাজ্যে যে আইসিডিএস এর অধীনে থাকা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রক্রিয়া আবার শুরু করতে হবে। এটা কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে এর নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে এবং এটা একটা মূলত কোর্টে কেস চলছিল এই রিগার্ডিং, সেই জন্য কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসেনি। কোর্টে কেসটা চলছিল এই কারণের জন্যে যারা যারা অঙ্গনওয়াড়ির পদে যারা অনেক বছর ধরে কাজ করছে তাদের কিন্তু পদোন্নতি হচ্ছে না এবং নতুন নিয়োগ হয়ে যাচ্ছে, সেই জন্য তারা কিন্তু কোর্টে কেস করে এবং কোর্টের কেস তাদের কোর্টের যে রায় সেই রায় কিন্তু তাদের সাপেক্ষে যায়। এবং এখানে তোমাদের রায়ে যেটা জানানো হয়েছে সেটা তোমরা দেখলে ডিটেলসে বুঝতে পারবে যে রায়ে দেখো জানিয়েছে নিয়োগে কোনো বাধা থাকছে না। মূল ভিত্তি এখানে তোমাদের সরকারি সরাসরি নিয়োগ এবং পদোন্নতির মাধ্যমে নিয়োগ এই দুইভাবেই কিন্তু তোমাদের করতে হবে। এখানে তোমাদের 50% রাখা হচ্ছে, এখানে 50% রাখা হচ্ছে, টোটাল তোমাদের 100% নিয়োগ এইভাবে হবে। দেখো জানিয়ে দিয়েছে যে প্রথম 50% থাকছে সরাসরি নিয়োগের মাধ্যমে, যেখানে তোমরা ফর্ম ফিল আপ করবে, রিটেন এক্সাম দেবে এবং তার সঙ্গে তোমাদের যে ইন্টারভিউ প্রসেসিং সব করে মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। এটি থাকছে তোমাদের 50%-এর উপর এবং পরবর্তী 50% থাকছে পদোন্নতির ভিত্তিতে। যারা দেখো যে এখানে জানিয়েছে বাকি অর্ধেক পূরণ করতে হবে অভিজ্ঞতার নিরিখে। যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা 10 বছরের বেশি সময় ধরে নিষ্ঠার সাথে কাজ করছেন তাদের কাজের স্বীকৃতি হিসাবে পদোন্নতি দেওয়া হবে। এই পদগুলির জন্য তাদের জন্য সংরক্ষিত থাকবে, মানে তাদের জন্য কিছু পদ সংরক্ষিত রাখা হবে, বাকি পদগুলো তোমাদের যারা যারা মানে এক্সাম দিয়ে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। এইভাবে কিন্তু তোমাদের 2025 সিজনে বা 2025 সিজনের পর যতগুলো তোমাদের অঙ্গনওয়াড়ি নিয়োগ হবে এই পদ্ধতিতেই কিন্তু নিয়োগ করানো হবে বলে জানানো হচ্ছে আমাদের হাইকোর্ট থেকে। আশা করি তোমরা ডিটেলসে বুঝতে পারলে যে তোমাদের কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু আমাদের সরাসরি জানিয়ে দিয়েছে যে এখন আর আমাদের রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে কোনো বাধা থাকছে না। হাইকোর্ট থেকে কিন্তু সবুজ সংকেত দিয়ে দিয়েছে এবং 50-50 নিয়মে করতে হবে। রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য, বিশেষ করে মহিলা চাকরি প্রার্থীদের জন্য একটি যুগান্তকারী খবর। দীর্ঘ 2 দশক ধরে প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে অঙ্গনওয়াড়ি নিয়োগের যে জট তৈরি হয়েছিল তা অবশেষে কেটে গেল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শূন্যপদ নিয়োগের জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছে। তো তার মানে হাইকোর্ট থেকে কিন্তু আমাদের ডিরেক্ট জানিয়ে দিয়েছে যে তাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকছে না। তারা রায় দিয়ে দিয়েছে যে তোমরা কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া করতে পারো এবং যে শূন্যপদ আছে সেই শূন্যপদের জন্য তোমরা সিলেকশন প্রসেস চালু করতে পারো। এরপর আমাদের যে ডিপার্টমেন্ট আছে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্ট তারা এবং আমাদের যে রাজ্য সরকার তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে তারা কবে ভ্যাকেন্সি রিলিজ করবে, কবে আসবে। কিন্তু খুব জলদি তোমাদের একটা যে খুশির খবর জানতে পারা যাচ্ছে যে একটা ভ্যাকেন্সি আসতে চলেছে, যেহেতু এই কারণের জন্যই আমাদের
আটকে ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। দেখো ওবিসি মামলার কারণে আমাদের কিন্তু অনেক রকম কেস, অনেক রকম নিয়োগ প্রক্রিয়া সব বন্ধ ছিল। ওবিসি কেস ক্লিয়ার হওয়ার পর কিন্তু সব ভ্যাকেন্সি আস্তে আস্তে শুরু হতে চলেছে। অঙ্গনওয়াড়ি কর্মীদেরও কিন্তু তার ব্যতিক্রম হবে না। কিছুদিন ওয়েট করে যাও, তোমাদের জন্য কিন্তু গুড নিউজ আসতে চলেছে। তোমরা এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। অফিসিয়ালি যা আপডেট আসবে বা তোমাদের ভ্যাকেন্সি শুরু হলো, ফর্ম ফিল আপ শুরু হলো, সব আপডেট তোমাদেরকে ডিরেক্ট এই চ্যানেলের মাধ্যমেই প্রোভাইড করা হবে। সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং আপডেটগুলো পেয়ে তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিও। টাটা।